أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা তাদমুরিয়া শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাদমুরিয়া এর একটা অংশ পড়ছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ একটা অংশ পড়ব। তো সবাই বসে ইনশাআল্লাহ দুইটি আসল আলোচনা করেছি ইতিপূর্বে। আসলা নেই, দুটি মূলনীতি। একটা হচ্ছে আল কাউলু আল কাউল বিদাত, আরেকটা হচ্ছে আল কাউলু ফি বা'দ সিফাত আল কাউলু ফি বা'দ আহসান। এই দুটা আলোচনা করেছিলাম এবং এটা আমরা বুঝছি আলহামদুলিল্লাহ বিস্তারিত। আজকে আমরা আলোচনা করব এমন একটা জিনিস যে কখনো কখনো আমরা সব বুঝি, অর্থ বুঝি এবং ভাব বুঝি, কিন্তু আমরা ধরন জানি না, তারপর তাতে আমাদের কোনো অসুবিধা হয় না। এটা বুঝেছি, প্রমাণ উল্লেখ করি। দুটা উদাহরণ দিবে। অনেক কিছু আছে দুনিয়াতে যা আমরা জানি এই জিনিসটা কি, কিন্তু ধরন জানি না, তারপরেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অনেকে বলে ধরন না জানলে তো আমরা কিছুই জানলাম না। অনেকে হয়তো বলতে পারে ধরন না জানলে তো আমরা কিছুই জানলাম না। এইটাকে তিনি রদ করতেছেন না। ধরন না জানলেও অনেক কিছু সব বোঝা যায়, কিন্তু ধরন না জানলে কোনো অসুবিধা হচ্ছে না। এই জিনিসটা আমরা তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করবেন। তো আমরা আজকে প্রথমে এটা আলোচনা করে সামনে ইনশাআল্লাহ এটা চলো। যদি এটা আলোচনা করেছিলাম, কালকে আমরা একটু এটা পিছুটা দিয়ে দেবো, কারণ অনেক কিছুই বোঝা যাবে না যদি পিছুটা না থাকে, পিছের আলোচনা না থাকে। তো প্রথম উদাহরণটা তিনি দিচ্ছেন কিসের? জান্নাতের নেয়ামত, নাঈমুল জান্নাত, জান্নাত এবং নাঈম। فإن الله سبحانه وتعالى أخبرنا عما في الجنة من المخلوقات من أصناف المطاعم والملابس والمناكح والمساكن। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে জান্নাতে বিভিন্ন রকমের মাখলুকাত থাকবে, সৃষ্ট জিনিস থাকবে। কি কি? খাবার, পানীয়, পোশাক আদি, বিয়ের সামগ্রী কি, এবং জাওজাত, মাসাকিন, বাড়িঘর এগুলি থাকবে। এবং জানিয়েছে আমাদেরকে সেখানে কি থাকবে? লাবান থাকবে, দই থাকবে, দুধ, আসার থাকবে, খামর থাকবে, আসার মানে মধু, খামর থাকবে, মা থাকবে, লাহাম থাকবে, ফাকিয়া থাকবে, হারির থাকবে, জাহাব থাকবে, ফেদ্দা থাকবে, হৌর থাকবে, কসুর থাকবে। সবই তো জানাতে জিনিস। পানি, তারপরে থাকবে মধুর নহর, দুধের নহর, মদের নহর, তারপরে পানির নহর, গোস্ত, ফলফলাদি, হারির, রেশমি, কেমন স্বর্ণ, রৌপ্য, হৌর, বিশাল বিশাল বালাখানা বা বিশাল অট্টালিকা থাকবে। কিন্তু অতকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাইসা ফিদ দুনিয়া শাইউন মিম্মা ফিল জান্নাতি ইল্লা ইসমা। জান্নাতে যা যা আছে দুনিয়াতে শুধু নামটাই আছে। ও তুমি মুতাশাদ, দেখলে যেন চিনতে পারে এরকম, হ্যাঁ দুধেই সাদাই হবে, দুধ সাদাই হবে, কিন্তু এর স্বাদ হবে ভিন্ন এবং এর আরো অন্যান্য উপকার ভিন্ন হবে। তো নামে মিলে যাবে এটা, কিন্তু মূল জিনিসে একরকম হবে না, মোটা মিলে থাকবে। এখন বলতেছে ফাইদা কানাত তিলকাল হাকায়েকুল্লাতী আখবারাল্লাহু আনহা হিয়া মুওয়াফাকাতান ফিল আসমা লিল হাকায়েকাতিল মাওজুদাতি ফিদ দুনিয়া ওয়া লাইসাত মুমাসিলাতান লাহা। যদি আল্লাহ যে সমস্ত জিনিস আমাদেরকে জানিয়েছেন জান্নাতে এগুলি থাকবে, এগুলি দুনিয়ার নামের সাথে মিলেছে, কিন্তু একরকম না। নামে মিললে একরকম না। কলা বললেই দুনিয়ার কলা না, বুঝে আসছে? বাল বাইনাহুমা মিনাত তাবায়ুনি মা লা ইয়ালামু ইল্লাল্লাহ। এই দুইয়ের মধ্যে যে কত তাবায়ুন আছে, মানে পৃথক পার্থক্য আছে, আল্লাহ ছাড়া কেউ এটা জানে না, দুইয়ের মধ্যে থাকবে না। তাহলে যদি কোনো সৃষ্টি এবং সৃষ্টিতে নামও মিলছে, তারপরে পার্থক্য, তাহলে স্রষ্টা এবং সৃষ্টিতে কত বড় পার্থক্য হতে হয়। এটা হলো উদাহরণ দিয়ে ফাল খালিকু সুবহানাহু ওয়া তাআলা আযমু মুবায়াতান লিল মাখলুকাত মিন মুবায়াতিল মাখলুক লিল মাখলুক। সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে যে পার্থক্য হলো এক জগৎ থেকে আরেক জগৎ, অর্থাৎ দুনিয়া থেকে আখিরাত, অথচ সৃষ্টি দুইটাই একই নাম, দেখতে হবে মুতাশাবিহান, কাছাকাছি হবে। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে কত পার্থক্য হতে হবে। অর্থাৎ সুতরাং
ও মোবাইল না তো সুতরাং আল্লাহর হাত হলেই বন্ধার হাত একরকম হওয়া জরুরি না, আল্লাহর চোখ হলে বন্ধার চোখ একরকম হওয়া জরুরি না, বন্ধার চোখ আল্লাহর চোখ একরকম হওয়া জরুরি না। ومباينة كل المخلوقات أعظم مباينة موجود الآخرة بموجود দুনিয়া, দুনিয়াতে অস্তিত্বশীল জিনিস আখিরাতে এগুলো অস্তিত্বশীল আছে, এগুলোর মধ্যে পার্থক্য ঠিক। তারপরে আল্লাহ তাআলার সাথে সৃষ্টির পার্থক্য এর চেয়েও বেশি, আরো বেশি বড়। ইদিল মখলুক ও আকরাবুল মখলুকের মুওয়াফিক লাহুল ইসমি মিনাল খালিকিল মখলুক, সাধারণত সৃষ্টি যতই ভিন্নতর হয় কিছু না কিছু মিল থাকে, আর স্রষ্টা সৃষ্টির সাথে কোনো মিল থাকবে না। ওয়াহাদা বাইয়িনুন ওয়াদা, এটা স্পষ্ট। ওয়ালিহাযা ইখতালাফা আন-নাস ফি হাযাল মাকাম সালাসাতা, এই যে আখিরাতের নাঈমের ব্যাপারে, নাঈমুল আখিরাত নাম কিন্তু একই হচ্ছে। মদ, এটার নাম কি? পানির নহর। এটা কিসের নহর? দুধের নহর। হ্যাঁ, এই যে এটা এটা মদিরা, এটা পানির নহর, এটা দুধের নহর, এটা মদের নহর, আছে না পানির নহর। এইগুলো নাম কিন্তু একই হচ্ছে, তারও পার্থক্য হচ্ছে এই যে এইটা একই নাম হওয়ার পরেও সৃষ্টিতে বিশাল পার্থক্য। সুতরাং একই রকমের সিফাত হলেও স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে বিশাল পার্থক্য থাকবে, এটা হল মূল। কিন্তু তারপরেও মানুষ এই আখিরাতের নিয়ামত নিয়ে বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে। এটা আমরা জানাচ্ছে যে এত এই পার্থক্য বোঝার পরেও মানুষ কিন্তু এখানে এসে বিভিন্ন রকম হয়ে গেছে। দেখো এই ব্যাপারে মানুষ তিন ভাগে করতে হয়েছে, এবং ইমামগণ এবং তাদের অনুসারীরা, তাদের অনুসারীরা মানে সালাফিরা, আমানু বিমা আখবারাল্লাহু বিহি আন নাফসি ওয়া আল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এবং আখিরাতের ব্যাপারে। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কি? আল্লাহ তাআলা নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে হচ্ছে আল্লাহ তাআলা নিজের যা যা বলেছেন তার নাম, গুণ ইত্যাদি সংক্রান্ত ঈমান আছে। ওয়া আল ইয়াউমিল আখির, আখিরাতে কি কি দিবে সেটার উপর ঈমান। আখিরাতে কি দিবে? আসাল, তারপরে খামার, মা, লাবান, দুধ দিবে, এগুলো ঈমান আছে। মা ইলমি, সাথে সাথে তারা এইটাও বিশ্বাস করেছে যে বিল মুবাইনাতি আল্লাতী বাইনা মা ফিদ দুনিয়া ওয়া বাইনা মা ফিল আখিরাহ, আখিরাত এবং দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামত আছে, এগুলোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, এটা তারা বিশ্বাস করছে। ও আন্না মুবাইনাতাল্লাহি লিআদম লিখালকি আদম, আর এটাও বিশ্বাস করছে আল্লাহ তাআলা তার ব্যাপারে যা যা বলেছে এবং সৃষ্টির মধ্যে শব্দ মিল থাকলেও এগুলোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এটা হচ্ছে কার কথা? শেখুল ইসলাম কথা। কাদের জন্য? এটা সালেফ সালেফের কথা। এরা কি করছে? নাম মিল হইলেও স্রষ্টার ক্ষেত্রেও সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে বন্দার ক্ষেত্রে, এবং সৃষ্টির ক্ষেত্রে মানে দুনিয়ার নিয়ামত আখিরাতের নিয়ামতের ক্ষেত্রে এরা পার্থক্য করছে, যদিও একই রকম নাম হয়ে থাকে। আল ফারিক উসসানি, দ্বিতীয় একটা দল আছে, এরা কি করছে? আল্লাযীনা আসবাতু মা আখবারাল্লাহু বিহি ফিল আখিরাতি মিনাস সাওয়াব ওয়াল ইকাব, যারা আখিরাতের বিষয়টা মানছে যে ঠিক আছে আখিরাতে আল্লাহ তাআলা কি দিবে? শাস্তি দিবে, সব দিবে। সব কি দিবে? লাবান দিবে, আসাল দিবে, খামার দিবে, মা দিবে, পানি দিবে, হ্যাঁ, গোস্ত দিবে ইত্যাদি, সব ঠিকই মানছে। এগুলি বলে নাই যে এগুলো তো বুঝি না আমরা, এগুলি আবার থেকে আসলো, এগুলি তো একরকম হইলে ধরন কিরকম, ধরন এগুলি আমরা বুঝি না। আমরা আল্লাহ বলছে লাবান, আসাল, খামার, মা, লাহাম, যেমন বলছি আমরা অর্থ বুঝি না, এখানে পাইনি। সবাই কিন্তু ঠিকই অনুবাদ করে। আল্লাহ কিন্তু দুধ দিবে, ওখানে দুধের নহর আছে, ওখানে মধুর নহর আছে, খামারের নহর আছে, ওখানে পানির নহর আছে, ওখানে গোস্ত বিশাল ভান্ডার আছে, এগুলো সবাই কিন্তু বলে। ওখানে কিন্তু বলে না যে এগুলো অর্থ কিন্তু আমরা বুঝি না, আখিরাতের এগুলো অর্থ বুঝি না, বলে বুঝে আসছে। ওই লিখতে মানে লাকিন নাফাউ কাসীরা মিম্মা আখবার বিসিফাত, আল্লাহর সিফাতের আল্লাহর ঘরে যা বলছে এগুলোকে অস্বীকার করছে, অর্ধেক মানছে অর্ধেক মানে। মিসরা তাওয়াফ মিন আহলিল কালাম, এরা কারা? আশারি, মাতুরিদি, মুতাজিলা, সব। আশারিরা কয়েকটা শুধুমাত্র মানছে, বেশিরভাগ সিফাত তারা অস্বীকার করেছে, অথচ দুইটা একই পর্যায়ে, এটাও গায়বিয়াত, এটাও গায়বিয়াত। বল ফারিক উসসালিস, আর তৃতীয় আরেক দল আছে, নাফাউ হাদা ওয়া হাদা, এটা অস্বীকার করছে, ওইটা অস্বীকার করছে। এরা আরো মারাত্মক অবস্থা আছে, এদের সম্পর্কে আমরা বলছিলাম লা আদরি, আমি বুঝতে পারছি, এরা জাহেল যারা, আসল জাহেল যারা। নাফাউ হাদা ওয়া হাদা, এটা অস্বীকার করছে, এটা অস্বীকার করছে। তারা মনে করছে আল্লাহর সিফাতের উপর মানি না, আখিরাতের জান্নাতের উপর না, জান্নাত না মানি না। তো তারা কি বলে?
তোমার মনে আছে কি? আল্লাহ তো হচ্ছে আকল, আল্লাহ শুধু ধারণা আকলের ভিতরে থাকবে, বাইরে থাকবে না। আল্লাহ অজুদ খান, বাইরে কোনো অস্তিত্ব থাকতে পারে না। অস্তিত্ব তো জায়গা লাগে, যে কোনো অস্তিত্ব জায়গা লাগে, আল্লাহ তাআলা অস্তিত্ব মানে শুধু আকলের ভিতরে আছে। প্রত্যেকটি মানুষের বিবেকের ভিতরে আলাদা অস্তিত্ব ব্যস্ত করছে। আচ্ছা, আর আখিরাতের বিষয়গুলো, এটা তো আল্লাহ সিফাত আছে। তা আল্লাহ আখিরাতের বিষয়গুলো যেগুলো বলছে এগুলো কিভাবে সাব্যস্ত করো? আমাদের যেগুলো আগে সাব্যস্ত করে কেন? ওরা মনে করে যে বাঙালিরে হাইকোর্ট দেখানোর মতো অবস্থা আছে, নাউজুবিল্লাহ। ওরা বলে যে নবী এগুলো বলছে মানুষদেরকে আখিরাত পৃথিবী মানে আমার অনুসরণ করো, তোর জান্নাত দেবো, জান্নাতের বিয়া দেখাইয়া, হ্যাঁ, বিশাল বিশাল খেয়াল নিয়ে আসছে, এই বিরাট বিরাট পৃথিবী, তোর জন্য 10টা পৃথিবী। তারা এটা ইমানে তারা এটা মনে করছে যে এটা হলো এরা মানুষদেরকে বিভিন্ন রকমের ধোঁকাবাজি দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা এক দৃষ্টি। এরা কারা? এরা হচ্ছে কারামত আল বাতিনিয়া, কারামতরা এটা বলতো। এই জন্য কারামত যে আবু সাঈদ জিন্নাবি এই ওটা আল্লাহর দরবার ছিল। কাওয়া হাজির বছর চুরি করছে, এটা তো বিষয় নাই, বুঝলে নাই? চুরি করছে, সব চুরি করে নিয়ে গেছে গাছ সাথে, আজও দেয়। এই কয়েক টুকরে দিচ্ছে, বাঙ্গা অংশ বাদ দিয়ে রেখে দিচ্ছে। হাজির বছর অনেক বড় ছিল, নিয়ে গেছে, বাদ দেন কয়েক টুকরা মাত্র 6-7 টুকরা বাঙ্গা অংশ। হাজির বছর ছিল, সূর্য ছিল, এটা নাই তো, নিয়ে গেছে, দেয়নি। হ্যাঁ, কিসের কারণে এটা করলো? দিব না, কি হলো দেখি। সে বলছে আমি তো আল্লাহকে ওই বসে রয়েছি, আমি কাবা বলতে কথা বলবো না। তো কারণ তারা কারামতেরা কোনদিন আল্লাহর বিশ্বাস নেই, আল্লাহ এরা মনে করে যে সব হচ্ছে ফাঁকিরা, সব কারণ নামাজ। আচ্ছা, এরা বলে যে 31 ধরলে মানুষ কি হয় মনে আছে তোমাদের? হচ্ছে কুয়াতুল ইদরা, কুয়াতুল নফস না থাকা, আর কুয়াতুল তাকিদ। তার মধ্যে 3 জিনিস হচ্ছে নবী হয়। মনে আছে তোমাদের? বলছিলাম মানে তাদের মত হচ্ছে যে নবী আসলে কিছুই না, মানুষকে প্রভাব বিস্তার করতে পারে, একটা বিশাল খেয়াল দেখাতে পারে, আর কেউ ক্যাচ করতে পারে, দ্রুত কুয়াতুল ইদরা, ক্যাচ করার ক্ষমতা, খেয়াল, মানুষকে প্রশস্ত খেয়াল দেওয়ার ক্ষমতা, আর মানুষের বক্তব্য দিয়ে মানুষকে বুধ করে রাখার ক্ষমতা। এই 3 জিনিস থেকে নবী। যে কারামতাল বাতিনিয়া, এরা এই কথা এখনো বিশ্বাস করে। কারামতের মধ্যে কারা কারা বাতিনিয়া কার মধ্যে আর কি আছে? দুরুজরা, নুসাইরিরা, লেবাননে বসবাস করে, নুসাইরিরা, সিরিয়ার ক্ষমতাশীল যারা, এগুলি এইটি বিশ্বাস করে। এদের মধ্যে তারা এটা অস্বীকার অর্থাৎ তারা আল্লাহ সিফাত অস্বীকার করে, আল্লাহ তাআলা অস্তিত্ব অস্বীকার করে। ঠিক এখানেও তারা এটা মানে আসলে আখিরাতের কোনো জানার বিষয় কি এগুলি দেখেছে, বই দেখেছে, এগুলি দিয়ে আমাদেরকে উল্টা পাল্টা করে। এগুলি সবই কিন্তু আবার শুধু এরা না, ওয়াল ফালাসিফাত বা ওয়াল মাশাইখ, ফালাসিফাতের মধ্যে অ্যারিস্টো, মাশাইখ হচ্ছে অ্যারিস্টো, বুঝাস? অ্যারিস্টটলকে মাশাইখ বলা হয়, হেঁটে শিখেছে। কারণ তার ছাত্র তার জন্য একটা বাগান তৈরি করে দিয়েছিল। কত নাম কি? তার ছাত্র আলেকজান্ডার তো বাগান তৈরি করেছে, বাগান তৈরি করে দিয়েছে। সে হাঁটে পড়াইতো, তার নাম হচ্ছে মাশাইখ। হাঁটে পড়াইতো, বাগানে হাঁটে পড়াইতো, মানে একটা বিশাল হাঁটার পড়ানো। তো সেও বিশ্বাস করছে, কিন্তু জানার নাম বন্ধ থাকতো না। তার অনুসারী যারা হচ্ছে এরা কেন? ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এরা কিন্দি, ইবনে সিনা, ফারাবি, ইবনে সিনা, কিন্দি বলে সিরিয়াল। এরা পূর্ণ অনুসরণ করছে কার? এসব অনুসরণ করার কারণে যখন দেখছে যে এরা আবার মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলামের সাথে এসে কন্ট্রাডিক্টরি চলে এসেছে এই সমস্ত বক্তব্য, তখন তারা এই 3 জিনিস আবিষ্কার করছে যে নবীরা এটা করে, নবী আসলে কিছু না, এরা ভালো মানুষকে কি করতে পারে, আকৃষ্ট করতে পারে, মানুষকে সম্মোহনী শক্তি আছে ওদের, মানুষকে দ্রুত ক্যাচ করতে পারে, এরা নবী। এগুলি এরা বলছে, এগুলি ইনস্টিটিউট করেন, ইনস্টিটিউটের বিরুদ্ধে আলোচনাও করেন, নবুয়ত আখিরাত নিয়ে ইনস্টিটিউটে কোনো আলোচনাই ছিল। তো এরা কি করছে, এরা ইনস্টিটিউট ছিল নাস্তিক, ইনস্টিটিউট পুরোই নাস্তিক ছিল, আল্লাহ বিষয় ছিল।
ওর ওস্তাদের মধ্যে প্লেটে কিন্তু শশা বিষয় করতে হবে, শিরক অবস্থা করতে যাই শশা থাকতে পারে তাও আসে যাবে না। এরা তো সবসময় নাস্তিকদের বা তথাকথিত এরা বিপদে বললে হতে পারে, মেবি আও এগুলি বলবে সবসময়। ওরা কখনো কোনো কিছু আসেই এটা বলবে নাস্তিকরা। তো ওর ওস্তাদরা কখনোই আল্লাহ তাআলার বিষয় বা জান্নাতের বিষয়ে আলোচনাই করে। কিন্তু এরা যখন দেখছে যে ওস্তাদের কথার সাথে এদের কাছে ওস্তাদের কথা হচ্ছে সবচেয়ে বেশি ভালো, অর্থাৎ এরিস্টটলের কাছে কোনো কিছু হতে পারে, হাকিম বল তিনি হচ্ছে একমাত্র হাকিম বলে এরিস্টটলে বুঝে। তো এখন বাধ্য হয়ে দুটো মিল করছে কি করে, এটা একটা ভুল করছে, ওই একই কথা যেটা বলতে বলছে। তো এরিস্টটল এবং তার অনুসারীরা অনুসারীরা মাশাইখদের অনুসারীরা আর কারামাত আল বাতিনি এদের মত কি যে এরা কি করে অস্বীকার করে ইনকারুন হাকায়ক মা আখবারাল্লাহু বিআন নাফসিহি ওয়া আল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা আখিরাত এর ব্যাপারে যা যা বলেছে, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যা যা বলেছে এগুলো কিছু ঠিক নেই। বুঝেছে কথা? কিন্তু এদের মধ্যে আরেক গোষ্ঠী আছে বাতিনিদের এক গোষ্ঠী আছে, তারা বলতে ঠিক আছে, তবে এগুলির যে অর্থ তুমি বুঝছি অর্থই না। কোনটা? যেগুলো আল্লাহ সংক্রান্ত এগুলো অস্বীকার করছে। এখন শরীয়তের ব্যাপারে কি করবে? এক গোষ্ঠী অস্বীকার করছে, শরীয়ত মোটেই মানে না, আল্লাহ এবং আখিরাত সম্পর্কে অস্বীকার করছে। শরীয়ত কি করবে? শরীয়তে আসলাম কোরআন হাদিস শরীয়তের বিভিন্ন কথা, যে সালাত আদায় করো, যাকাত দাও, হজ করো, এগুলো এক গোষ্ঠী আছে এগুলোকে মানেই না। তারা কারণ বলছে এগুলো তো একটা বেহুদাত কষ্ট দিচ্ছে আমাদের। কেন কষ্ট দিচ্ছে? আমরা দুনিয়াতে আসি শান্তি করতে, দুনিয়াতে মৌজ করতে, শান্তি করতে আসে, অসুবিধা কেন? নাস্তিকদের এগুলি বলে থাকে, এই নাস্তিকরা সবাই হচ্ছে এদের দার্শনিকদের অনুসরণ করে। যত নাস্তিক তাদের গোড়ায় গিয়ে একটু দার্শনিক হয়ে নাস্তিকদের দর্শন অনুসরণ করছে। তো এরা কি করে? এরা আল্লাহর ব্যাপারে আখিরাতের ব্যাপারে তো অস্বীকার করছে। শরীয়তের হয়ে কি করবে? আল্লাহ শরীয়ত যেটা, হ্যাঁ এটা বলতেছে সুমাইনা কাসীরাম মিনহুম ইয়াজআলুনা আমরা ওয়ান নাহইয়া মিন হাযাল বাব। এরা বলে যে এগুলি শরীয়তে একই রকম। ফায়াজআলুনা শারা'আল মা'মুরা বিহা ওয়াল মাহজুরাত মানহিয়ানা লাহা তাউইলাতুন বাতিলা তুকালু মা ইয়ালামুল মুসলিমুনা মিনহা। এগুলি সবগুলি এমন নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করা হবে যেগুলি মুসলিমরা কোনো ছিল নেই, জানে নাই, নতুন নতুন অপব্যাখ্যা দাঁড় করা হবে, তাহরিফ অপব্যাখ্যা করবে, বিকৃতি করবে। কেমনে করে? যেমন কামা ইতাআওয়ালুনা, যে ব্যাখ্যাটা আপনাদের শুনতে হবে, কামা ইতাআওয়ালুনা মিনাস সালাওয়াতিল খামস ওয়া সিয়াম শাহর রমাদান ওয়া হজ্জুল বাইত। তারা কি করে? ইতাআওয়ালুনা মিনাস সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত সালাত বিকৃতি করে, সাওমে শাহর রমাদান বিকৃতি করে, হজ্জুল বাইত বিকৃতি। তার কি বলে? ইন্না সালাওয়াতিল খামসা মারিফাতু আসরারি। পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে আমাদের ভেদ, গোপন রহস্য জানা নাম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। যে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না কোনো বাতিনি ফেরকার কেউ নামাজ পড়ে না। ওয়াইনা সিয়াম শাহর রমাদান কিতমান আসরারি। আর সাওমে রমাদান হচ্ছে আমাদের গোপন ভেদ কারো কাছে প্রকাশ না করা। বুঝছো? আকিমুস সালাত কি তৈরি গোপন ভেদ যা, আর অর্থ কি? কারো কিছু প্রকাশ না করা। ওয়াইনা হজ্জুল বাইতে, বাইতুল্লাহ হজ করার অর্থ কি? আমাদের সাইডের কাছে আসা। ব্যাস, সম্পূর্ণ উল্টে। এগুলো পৃথিবীর কেউ কোনদিন বলে নেই। এটা করতে তো আর কষ্ট লাগে না, বসে বসে ধ্যান করলে হয়। বর্তমানে কিছু হাদিসের শিকারীরা কি বসে বসে ধ্যান করলে তার সালাত হয়ে যাচ্ছে, সালাতটা সঙ্গে স্থাপন করা। ونحو ذلك من التأويلات التي يعلم بالاضطرار أنها كذب وافتراء على الرسول صلوات الله وسلامه عليه। এরূপ যে সমস্ত মিথ্যা অপব্যাখ্যা আছে অবশ্যই জানার কথা যে এটা কাজ আল্লাহ রাসূলদের উপর মিথ্যা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে। রাসূলুল্লাহ গোপন কথা বলে না, যে সালাত গোপন কথা ধারণ করা আর সহমত কারো কাছে ব্যক্ত না করা, বলে না। সব রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য কোথায় কখন ফাল রাখতে হবে বলে দিছে, কখন ভাঙতে হবে বলে দিছে, তাই না? সূর্য ডুবলে ভাঙতে হবে বলে দিছে। তাহলে বোঝা গেল যে এরা সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে, 100% মিথ্যা দিবে ইফতিরা, এবং পুরাই তারা কি করছে? অপবাদ দিচ্ছে আল্লাহ রাসূলের উপর। ও তাহরিফুল কালামিল্লাহ ওয়া রাসূলিহি মাওয়াদিহি, এর মাধ্যমে তারা
আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে কালিমা আসছে, এগুলিকে তারা কি করছে? বিকৃতি করেছে। ও ইলহাদু ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের মধ্যে ইলহাদ করেছে। ইলহাদ তো কি বিকৃতি? এরা হলো বিকৃতি। কয় রকম বিকৃতি হয়? বিকৃতি কয় রকম হয়? ইলহাদ কয় রকম হয়? হ্যাঁ, 3 রকম। বলেন। 3 রকম। ইলহাদ মানিতে হয়, আলফাজে হয়, সিফাতে হয়। ইলহাদ সিফাতে হয়। ধরেন আপনি আল্লাহর আয়াতের সিফাতগুলিকে অস্বীকার করেন, যেগুলো সিফাত না, এগুলি সিফাতে না। অনেকে অনেক কিছু বলে এগুলো সিফাত, এগুলো সিফাত না। দেখবেন অনেকগুলো এটা বলে, আমরা বলি এগুলি সিফাত, এগুলো তো অঙ্গ। কিন্তু আপনার হাত থাকা একটা গুণ। এই জন্য আল্লাহ উল্লেখ করেছেন যে কাফেরদের মূর্তি তারা দেখো না, এরা কথা বলতে পারে না, এরা শুনতে পারে না, এদের এই নাই, তাদের এরা বলছে আলাম আর্জুন শুনে বিয়া, এদের কি পা আছে, এদের কি এগুলি সব আল্লাহ উল্লেখ করেছেন। এগুলি কি গুণ হিসেবে করতে পারে না, আর এরা বলছে অস্ত্র এটা গুণে না, একগুলো আছে কিনা গুণ হিসেবে অস্বীকার করে। আরেক দল আছে শব্দটা অস্বীকার করে, শব্দটা অস্বীকার করে, এই কারামটা বাতিল শব্দ। আরেক দল আছে অর্থ অস্বীকার করে, অর্থ অস্বীকার করে, বুঝে আসছে? শব্দটা কেন অস্বীকার করে? শব্দটা অস্বীকার করে কাইটা পিটা, আল্লাহর নাম থেকে কাইটা, লাভ ওজ্জা থেকে কাইটা, আজিজ থেকে কাইটা ওজ্জা, মানাতে মান্নান থেকে কাইটা মানাত করছে, এরকম আছে, আছে না? আবার উল্টাটা হইতে পারে, আল্লাহ নাম নাম কাছে কি করছে, বন্দার নাম আল্লাহ দিচ্ছে, বন্দার নাম আল্লাহ দিচ্ছে, বুঝে আসছে? যেমন কি ঈশ্বর, হ্যাঁ, ঐশ্বরিয়া, নারী, আল্লাহর নাম নারী নারী নারী, অর্থাৎ আল্লাহ মানুষের নাম দিচ্ছে, বুঝলেন? অনুরূপভাবে খোদা, গড, এগুলি যেগুলি আছে এগুলি সবই কি খাইটা পিঠা, মানে বান্দার নাম আল্লাহ সাব্যস্ত করতেছে। এটাও কিন্তু লফজের মধ্যে এলহাদ, লফজের মধ্যে এলহাদ। তো এই শব্দের মধ্যে এলহাদ এটাও আছে। আবার এই অর্থের মধ্যে এলহাদ আছে। অর্থ কি? যেগুলো এতক্ষণ করে দিয়েছ এগুলো অর্থের মধ্যে এলহাদ, যে সিয়াম মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এগুলি বানাচ্ছে পুরো অর্থের মধ্যে এলহাদ করেছে। তো এইগুলি কিন্তু তুমি ভালো করে দেখো, এই এলহাদ গুলো 1 নম্বরে যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে তারাও করেছে, সিফাত নাই এটা বলছে। আরেক গোষ্ঠী বলে যে এই শব্দগুলিকে আমরা কি করবো, ইস্তাওয়াকে কি বানাবো, ইস্তাওলা, বুঝে আসছে? এটা এলহাদ করেছে। আবার আরেক গোষ্ঠী আছে যারা বলে যে এগুলো ইস্তাওলা অর্থের মধ্যে বলে যে এগুলো ইস্তাওয়া অর্থ করা যাবে, ইস্তাওয়ার কোনো অর্থ নাই, এটা এক গোষ্ঠী আছে। আর ইস্তাওয়াকে বানিয়েছে কি অর্থ করেছে যে এগুলো যেভাবে সেভাবে রেখে দিতে হবে, অর্থ নেই, অর্থই করেনি, তো এভাবে এলহাদ করেছে। তো বোঝা গেল যে বাতিনিয়াদের অনুসারী অনেকে আছে মুসলিম সমাজের ভিতরে আছে, যদি অনেকটা তুমি দেখবে যে এভাবে অনুসরণ করছে। এই যে কুন ফেয়া, কুনের অনুবাদ ব্যাখ্যা করবে এই মোটা মানুষটা কি জানি না, যাই হোক তোমরা জানো যে ব্যক্তি 117 নম্বর 13 মাসের সমাধান লিখছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সেই শশীলের সে তথাকথিত বড় লোক, সে যে কোন অর্থ কি করছে, হ্যাঁ, কোন হচ্ছে কালিমাতুল্লাহ, কোন হচ্ছে নুরে মোহাম্মদ, কালিমাতুল্লাহ নুরে মোহাম্মদের ভাইয়া কুচিরা হয়ে গেছিল। পৃথিবীর কোন কিতাবে এটা আছে? কোন আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা বলছেন, তাবিরা বলছেন, ইমামরা বলছেন, কেউ বলে না। যে নতুন করে বানিয়েছে এবং তাই বানানোর কারণে খুশি হয়ে যায়। হ্যাঁ, কতটুকু প্রথম মাসা যেটা বানিয়েছে বানানো, মানে কতটুকু শয়তান, এটা খুশি বসে দিয়েছে যে একটা বিষয় কিছু করছে তার। আর এটা তুমি আশ্চর্য হইবা, আল্লাহ 99 না বের করছে কি দিয়া, হাত দিয়া। তো এই জন্য 81, 18 কিনা 81, দুটো বুঝে 99, এটা তো অনেক খুশি। কি বুঝছো তো, 8 1 18 কত, 18 আর 81 কত, হ্যাঁ 99 না? এটা বই লিখে বলছে, বিশাল বই, বৈজ্ঞানিক গবেষণা। দেখবে সারাদিন আছে, সকালবেলা একজন আসছে বলতে এটা যে সে গবেষণা করছে কাঁটানি কিনা বাংলাদেশ থেকে যাবে, বাংলাদেশের ক্ষমতা আছে, এটা কাঁটানি মানুষের লাঠি ফিরে, এটা বুঝছে গাঁদা কাকে বলে,
বড় গাদা বিষয়গুলো গোলায় হাদিসের অপেক্ষা করে দেওয়া এই কাজগুলি করে। এরা বসে বসে যে জানে না সে বসে বসে কাজ করতেছে এখন। যে এরা কি করে এই মালা খায়দা যারা এদের অনুসারীরা এখন আসছে অনুবাদ করতে আল্লাহ রসুলের দিন আমাদেরকে শিখিয়ে দিতে, আর আমাদের থেকে শিখিয়ে নিতে আমাদের। আর ওদের যেহেতু নাস্তিকরা চায় দিন নষ্ট করো, ওদেরকে তারা প্যাট্রোনাইজ করে যে হ্যাঁ আপনাদের বিশাল কাজ করছেন, এটা আপনি করে যান। তুমি দেখবা যেগুলি সবচেয়ে বড় নাস্তিক আছে না, এদের সবসময় যে সমস্ত ছোট্ট ছোট্ট ইসলামিক নাম দিয়ে উপদলগুলি আছে না, যেগুলি ইসলাম দিয়ে বেড়ে গেছে কিন্তু ওগুলি ইসলামের নামে চলতেছে, কাদিয়ানি হোক, বোহরা হোক, বাহাইয়া হোক, অথবা তাহিরি হোক, এগুলি সবসময় প্যাট্রোনাইজ করে। হ্যাঁ, কুষ্টিয়ার একটা এমপি আছে, দেখবে যে এটা কাদিয়ানিদের বা কিছু কিছু হাঁটে। এদের উদ্দেশ্য কি? ইসলামের ক্ষতি করে, ইসলামের ক্ষতিকার উদ্দেশ্য। সে ভালো করেই জানে যে কাদিয়ানিরা আসলে মুসলিমদের কোনো কি করে না, প্রতিনিধিত্ব করে না, ভালো করে জানে। তারপর কিছুদিন চলবে কেন? এগুলি তৎক্ষণ থাকে মুসলিমদের বিস্ফোরণ লাগে না। এই জন্য এই সবই হচ্ছে এমন এক সময় তাদের কাজে হচ্ছে তাহরিফ কিভাবে করবে, এলহাদ কিভাবে করবে, বিকৃতি কিভাবে করবে, এটা তাদের একটা সবসময় চিন্তা চেতনার মধ্যে থাকে থেকে যায়। এরা আল্লাহ তাআলা আয়াত সংক্রান্ত জিনিসগুলো যেমন বিকৃতি করে শরীয়ত, তেমনি আল্লাহ সিফাতও বিকৃতি করে, তেমনি ভাবে আখিরাতের বিষয়ে তারা কি করে, আল্লাহ আখিরাতের জান্নাতের বিষয়গুলো বিকৃতি করে, সম্পূর্ণ বিকৃতিকারী এরা। এরা কোনোভাবেই সামান্যত ইমানের দ্বার ধারে না। এরা হচ্ছে মুখে যা আসে তা বলে, এদের কোনো লজ্জা সরম বলতে কিছু নেই। মানে এরা নির্লজ্জের মতো কথাবার্তা বলে আল্লাহ দিনের ব্যাপারে, আল্লাহ দিনের ব্যাপারে তারা নির্লজ্জের মতো কথাবার্তা বলে। আচ্ছা, এরপরে দেখো ওয়াকাদিয়া কুলুন, এদের মধ্যে একটা গোষ্ঠী বলবে ইন্না শারায়া তালজামুল আম্মাতা দুনাল খাসা, শরীয়ত শুধু সাধারণ মানুষের জন্য, স্পেশাল মানুষের জন্য শরীয়ত লাগে না। এটা কারা? লালনরা, লালন গোষ্ঠী একটা আছে, ভালো করতে তোরা এখনো জলিল কাবার মধ্যে আসতে পারিস না, খলিল কাবার মধ্যে রয়ে গেছিস। যেদিন জলিল কাবার মধ্যে আসবে তোদের আওয়াজ লাগবে না। এরা এক গোষ্ঠী আছে। হ্যাঁ, এরা তখন বসে গেলে হইলো তারা তখন টানবে আর টানবে, নাক দিয়ে ছাড়বে, এরা তারা সব হয়ে গেছে, নামাজ কলমা লাগবে না, শরীরে শুধু শুধুমাত্র ওদের লাগে, আমাদের লাগে না। কারণ আমরা পৌঁছে গেছি, হাকিগত পৌঁছে গেছি, হাকিগত পৌঁছে গেছি, বুঝতো? এরকম এক গোষ্ঠী আছে। যে ব্যক্তি তাদের মধ্যে খুব আরেফ, বিখ্যাত আল্লাহওয়ালা নাম দিয়েছে তারা, মুহাক্কিক মুওয়াহিদ, তাদের ওয়াজিব লাগে না, রাফাল আনহু ওয়াজিবাত, তার কোনো ওয়াজিবাত লাগবে না, ফরজ ওয়াজিব কিছু লাগবে না। দলিল দিবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ইয়াকিন পৌঁছে গেছে, সে তো পৌঁছে গেছে, তারা কিছু লাগে না। ও আবাহু লাহুল মাহজুরাত, তার জন্য যাবতীয় নিষিদ্ধ জিনিস জায়েজ করা, তার জন্য কোনো সমস্যা নেই। তিনি তো এখন লীলা খেলা, বুঝেছেন? এই জন্য বাঙালিও যদি কৃষ্ণ করলে লীলা খেলা হয়, আমি করলে যত দোষ হয়, হুজুরে করলে কোনো সমস্যা না, আমি করলে যত সমস্যা। হ্যাঁ, ওরা তো শয়তান। ওই মানুষগুলোর জন্য তারা বলে শরীর শুধু কার জন্য, হ্যাঁ, শরীর শুধু সাধারণ মানুষের জন্য। এটা কি ইবনে আরবিরা, ইবনে আরবি ইবনে হুতি মিসালের শরীর তোমরা মানো, হারাম উল্লেখুন। জাহাবি বলতেছে সবচেয়ে নিকৃষ্ট একটা লোক, এটা এই লোকটা একদম যে বর্ণনা করতেছে জাহাবি নিজে দেখেন। তো বলতেছে কিভাবে সু বলতেছ, কোনো না যায় কোনো ফারাজ নেই, ওটা আল্লাহ আমাদের জন্য নিয়েছে, মানে কোন লজ্জাটা না যায় না। তো বলছে তোমার না বোন মা কয়গুলো না যায় না, নাউজুবিল্লাহ। হারাম উল্লেখ বলাইছে আল্লাহ না, আমাদের জন্য কোনো হারাম নেই, সব তোমাদের জন্য হারাম। এগুলো সুফিদের এক গোষ্ঠী, যারা দার্শনিকদের অনুসরণ করে চলছে। সুফিয়াতুল মালাহিদা, এরা সুফিয়াতুল আল মালাহিদা আল মুনতাসিবিন, এটা আত্মাসাউফ, এটা আসলে মুনতাসিব। এই জন্য শাইখুল ইসলাম বলতেছেন ওয়াকাদ ইয়াদখুলু ফিল মুনতাসিবিন ইলা তাসাউফ ওয়া সুলুক মা ইয়াদখুলু ফি বা'দ হাযিল মাযাহিব। এই মতগুলো অনুসরণ করে কেউ কেউ আবার এরা কি করে, আবার তাসাউফে ঢুকে। ওরা প্রথমে কি করে, ফালসাফা ঢুকছে, ফালসাফা থেকে নিয়ে তাসাউফে ঢুকে। তখন দুইটার খবস একসাথে করে। একটা হচ্ছে ফালসাফা থেকে মানুষ চিন্ত যে লোকটা দার্শন পাগল, মাথা মাথা কি করে ঠিক নেই। যখন এরকম তাসাউফে ঢুকে তো 200 দিন একসাথে হচ্ছে। এখন সে
খাওয়া দাওয়া কম খাবে, এটা করবে, মানুষের কাছে নিজেকে একটা জাহির করবে, ভিতরে কিন্তু তার লালন করতে সম্পূর্ণরূপে নাস্তিকতা লালন করতেছে। এখন সে আরো বেশি নষ্ট হবে, এরা আরো বেশি নষ্ট হবে। এই গোষ্ঠীটা কোথায় বাস করে তোমার উদ্দেশ্য আছে? কোথায়? খবরে মাঝারে, আশেপাশে বিভিন্ন জায়গাতে। এরাই তো বড় ধরনের এখন একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে। এরা যে বর্তমান তাসাউফে বড় একটা বড় ধারণা। বিশ্ব সুফি সম্মেলন আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ একবার সম্মেলন গিয়েছিল, অভিজ্ঞতা বর্ণনা করে। বিশ্ব সুফি সম্মেলনের প্যাট্রোনাইজ কারা করে? ইহুদিরা সারা করে। টাকা পয়সা, আসা যাওয়া, খাওয়া। বিশ্বের সুফিরা যে নাচ দেয়, দেখছো নাচটা? তুরস্কের নাচ, সুফি নাচ দেখছো তুমি? সুফি নাচ হচ্ছে মেয়েরা যে নাচে, ওইটাই মেয়েরা নাচে না, মঞ্চে নাচে মেয়েরা। হ্যাঁ, অমুক সেন তমুক সেন মুমুক সেন নাচে না, ঠিক সুফিরা এইভাবে ঘুরি ঘুরি নাচে। লম্বা জামা গাদি, মেয়েদের মতো গাগরা করে লম্বা জামা করে আর নাচবে। তুমি বলা দেখি যে এরকম নাচ কোনো পার্থক্য নেই। কারণ এর মধ্যে পার্থক্য, মেয়েরা যেটা পুরুষরা এটাই করে, মেয়েরা যেটা করে ওখানে। তো এদের এইগুলির জন্য আবার ওরা বড় ধরনের অনুষ্ঠান করে, বিশাল বিশাল প্রোগ্রাম করে। এগুলিকে কারা প্যাট্রোনাইজ করে? ইহুদি না সারা পুরো প্যাট্রোনাইজ করে, অর্থ দেয়। আমেরিকাতে বিশ্ব সুফি সম্মেলন হয়, আমেরিকাতে বিশ্ব সালাফি সম্মেলন দেখবে কি একদিন দিবে, তো এই সুযোগ দিবে। যারা এটা হচ্ছে মূল চিত্র, এই চিত্র যারা নিতে রাজি নেই। কথা বুঝছো? আচ্ছা, এরপর বলতেছে দেখো, ও হাউলের বাতিনিয়া, হাউলের বাতিনিয়া কেউ বলতেছে সাহেব বলতেছে হুমুল মালাহিদা। এরাই হচ্ছে আল বাতিনিয়া আল মালাহিদা। এরা হচ্ছে কি আল বাতিনিয়া। এর যে এতক্ষণ বলছে বাতিনি মানে কি? এগুলি আল্লাহর সিফাত সম্পর্কে অর্থহীন, আল্লাহ তাআলা আখিরাতের নেয়ামত সম্পর্কে অর্থহীন, আল দুনিয়া শরীয়ত সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করাইছে, যে ব্যাখ্যা পৃথিবীকে বলে নাই। এরা হচ্ছে মালাহিদা, এরা হচ্ছে মুলহিদ। আল্লাযীনা আজমা'আল মুসলিমুনা আলা আন্নাহুম আকফারু মিন ইয়াহুদ ওয়ান নাসারা। মুসলিমরা একমত যে তারা ইহুদি নাসারা থেকে আরো বড় কাফের। ইহুদি নাসারারা কোনোদিনই আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে এই সমস্ত কথা বলে না। কিন্তু এরা আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে এই সমস্ত কথা বলে, শরীয়ত সম্পর্কে ইহুদি নাসারা কথা বলে না। একটা ইহুদি এবং নাসারা তার কোথায় যায়? ইবাদতখানা যায়, আল্লাহর জন্য ইবাদত করে। হ্যাঁ, ভুল করেছে, শিরিক করতেছে, অথবা তার মধ্যে অন্য কিছু আছে, কিন্তু এইরকম নিকৃষ্টতম বক্তব্য তারা কোনদিন দেয় না। এই জন্য অনেক হিন্দুও ভালো আছে বুঝতে, হিন্দু অস্বীকার করে না, তার ব্রহ্মাকে অস্বীকার করে না, বা তার রবকে অস্বীকার করতেছে। কিন্তু এরা বলতেছে সবটাই হচ্ছে কি কিছু ধারণা করে মানুষের বুধ করে রাখতেছে, মানুষের এই করতেছে। এরা বলতেছে এরা আফিম দিয়া আফিম দিছে, ধর্মের আফিম সেবন করাইছে তোমাকে। তুমি তো একটা সিস্টেমে পড়ে গেছো। বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচারদের মধ্যে অনেকে আছে, যেমন কেউ নামাজ কলমা পড়ে, রোজা রাখে, সিস্টেমে পড়ে গেছে। একটা কথা বলে দুঃখ করা, সিস্টেমে পড়ে গেছে, বুঝছেন? মানে এরা সিস্টেমে পড়ে গেছে, তো এই সিস্টেমের বাইরে আছে। এদের মানে সিস্টেমে পড়ে গেছে, মানে হচ্ছে বুঝবে, কথা বলবে, বুঝবে সে হচ্ছে মনে কোনো সন্দেহ নেই, সে হচ্ছে মানে কাফের হয়ে গেছে। দিনকে মনে করতেছে একটা সিস্টেম, বুঝলেন? সে তো পশ্চিমের সিস্টেমে পড়ে গেছে না, এটা সে তো বুঝবে না, সে তো মনে করতেছে সে একটু মুক্ত মনা আছে না, কতগুলি মুক্ত মনা, এগুলো তো শয়তান মনা। শয়তান এগুলো সবচেয়ে খবিশ মন। বস্তু ঘুরে হচ্ছে স্রষ্টার ঘোর অনেক উত্তম না। হ্যাঁ, বস্তু কেন্দ্রিক ঘোর হচ্ছে স্রষ্টা কেন্দ্রিক ঘোর অনেক উত্তম না। হ্যাঁ, এটা তো সে চিন্তা করবে না। স্রষ্টা কেন্দ্রিক বলছে না, বস্তু তো আমি দেখতে পাচ্ছি, আর স্রষ্টার মধ্যে মেটাফিজিক্স, বুঝো না কথাটা? সে বলতেছে হাই হাই রে, বস্তুটাও বুঝতে পারলো না, আর স্রষ্টার কথা শুনতে। আমরা তো কিন্তু এটাও শান্তি, ওইটাও শান্তি পাই। আমরা এবার শান্তি নেই, ও তো শান্তি কোথাও পাই। ও সারাক্ষণ শুধু আমাদের পিছনে লেগে থেকে শান্তি পায়। কিভাবে অবিরুদ্ধে করতে পারবে, কিভাবে আমাদেরকে ওভাবেই বানাবে, কেউ ওইটা বলবে, কেউ সালামি গালি দিবে, আলাদিস গালি, বিভিন্ন গালি গালাজ দিয়া গালি হিসেবে দিয়ে এরপরে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলে সে শান্তি পাইতে চেষ্টা করে। তার মনে শান্তি নেই, তার মনে কোনো শান্তি পাবে না। কারণ রবকে যতক্ষণ পর্যন্ত কেউ না চিনবে, ততক্ষণ পর্যন্ত কোনোদিনেই কেউ শান্তি পাবে না। সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে আল্লাহকে চিনতে পারে। যে একজন মানুষের যে আনন্দ, আল্লাহকে চেনার মাধ্যমে এই আনন্দ যে ব্যক্তি পাবে না, সে ব্যক্তি কোথাও আনন্দ পাবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আনন্দের কথা বলতেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ খেলে যায়, যদি দুনিয়ার মানুষ জানতে পারতো, বাদশারা
তো তরবারি নিয়ে আসতে তোর এই আনন্দ আমার ভাগ্য হয়ে যায়। আমি এই আনন্দ কোথাও পাচ্ছি না, কারণ তারা এই আনন্দ পাবে না। আল্লাহর মারিফতের যে ঘরে তারা বসবাস করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার আসমা সিফাতের চিন্তা করে, গবেষণা করে, এদের অন্তর সবসময় আনন্দ থাকে। এরা কোনোদিন এই আত্মহত্যা করতে যায় না, এরা কোনোদিন ইয়া খাইয়া গাঁজা খাইয়া বুঝ হইতে চায় না যে আমি জগৎ শুনবো না, কেউ তো আনন্দ পাচ্ছি না। ওদের আনন্দ এমনি অন্তরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে যে আনন্দ ছিল, এই আনন্দ কেউ কোনোদিন ভাগ করে নিতে পারতো না। তো সাহাবায়ে অন্তরে যে আনন্দ ছিল ভাগ করে নিতে পারতো না। তো ইবনে তাইমিয়া বলতেন, মাঝে মধ্যে আমার অন্তরে এমন আনন্দ আসে যে আনন্দ যদি জানতো যে দুনিয়ার বাচ্চারা কি আনন্দ আমি আসি, তাহলে আমাদের টুকরা টুকরা করে আনন্দ ভাগ করে নিয়ে যেতে চেষ্টা করে। কারণ আল্লাহ মারিফতের আনন্দের মধ্যে আছে। এরা সবচেয়ে নিকৃষ্ট, এরা কোনোদিন আনন্দ পাবে না। এরা সবচেয়ে নিকৃষ্ট থাকে, এই জন্য তারা বিভিন্ন আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন পদ পদ্ধতি আবিষ্কার করে। এরপর দেখ কি বলছে, وما يحتج به على الملاحدة أهل الإيمان والإثبات يحتج به كل من كان من أهل الإيمان والإثبات على من يشرك هؤلاء في بعض الحادث. এখন বলতেছে وما على الملاحدة أهل الإيمان والإثبات يحتج به كل من كان من أهل الإيمان والإثبات على من يشرك هؤلاء في بعض الحادث. فإذا أثبت لله تعالى الصفات ونفع عن ممارسة المخلوقات كما دل على ذلك الآيات البينات كان ذلك هو الحق الذي يذكر من كل المعقول يهدم أساس الحادث والضلالات. এখন এবার রদ করবে কি করে, এরা যেগুলো রদ করবে কি করে, এদের পরে বলতে হবে এটা যে আচ্ছা তোমরা কি সাব্যস্ত করো বলো, তুমি নিজে অস্ত্র সাব্যস্ত করো কিনা, মানে তোমরা যেটা সাব্যস্ত করো খেয়াল করো। ইমানদাররা তাদেরকে তখন কি বলবে, তোমরা কি জিনিস সাব্যস্ত করো, তোমরা যে জিনিস সাব্যস্ত করছো সেই জিনিস সাব্যস্ত করতে যদি তোমার কোনো অসুবিধা না হয়, তুমি আমাকে নিজেকে সাব্যস্ত করো, তুমি জগতের সব সাব্যস্ত করতেছ, অথচ এগুলো কিন্তু একসময় চলে যাবে, থাকবে না, আসবে যাবে, তুমি এগুলো সাব্যস্ত করতেছ। তো তুমি এটা সাব্যস্ত করার দ্বারা তুমি একটা অংশ সাব্যস্ত করে বাকি অংশ সাব্যস্ত করতে তোমার অসুবিধা করে, এটা বলতে পারো। এটা একটা রদ করা যেতে পারে। আর একটা হচ্ছে এটা যে কুল্লুমান কান ইমান আলামা ইয়েশরুক হাউলা ফি বাদি আল হাদি, তো এদের মধ্যে কেউ কেউ আছে নাম মানে সিফাত মানি না। তো ওদের মধ্যে তখন কিভাবে সাব্যস্ত করতে হবে, তোমার তো নাম যেহেতু মানছো, নাম কি দেখছো, দেখো না দেখেও মানছো, তো সিফাত মানতে অসুবিধা করতে এভাবে তুমি রদ করতে তাদের মধ্যে বলতে পারো। আর তাদের মধ্যে যারা যে দুনিয়ার বুকে অনেকে আছে, এরা তো একদম খাঁটি যারা মালাহেদা, ওদের সাথে সম্পৃক্ত কিছু মানুষের, যারা কিছু মানি না, ওদের মতো হয়ে গেছে, পুরোপুরি হয় না ওদের মতো। এদের ব্যাপারে বলতে আছে তুমি যা কিছু মানছ আসবাত লিল্লাহ তাআলা সিফাত, হ্যাঁ তুমি আল্লাহ তাআলার জন্য নাম মানছ, তাহলে সিফাত মানো। আর তুমি সিফাত কিছু মানছ, তাহলে বাকি সিফাতও মানো। হ্যাঁ, তো তুমি যদি কোনো সত্যি সিফাত মেনে থাকো, তাহলে আল্লাহ তাআলার সাথে না তুমি এই সিফাতটাকেই মানো যে আল্লাহর মতো, আল্লাহর গুণগুলো সৃষ্টির কারো মতো নয়। ফাইদা আসবাত লিল্লাহ তাআলা সিফাত, এরা যদি কোনো আল্লাহর জন্য গুণ সাব্যস্ত করে, ওয়ানাফা আনহু মুমাসালাতুল মাখলুকাত, এবং গুণগুলোকে বলে যে এগুলো সৃষ্টির মতো নয় গুণগুলো, কামা দাল্লা যালিকা আয়াতুল বায়িনাত, কোরআন সেগুলো আছে, কানা যালিকা হুয়াল হাক্কুল লাযী ইউয়াফিকুল মানকুল ওয়াল মাকুল, এইটাই একটাই তাদের হকের উপর চলে আসবে, এবং তারা যেটার উপর তাদের ভিত্তি নির্ভর করছে সেটাকে ভেঙে দিবে। যে ভিত্তিটা কি, তুমি যা যেটা যেগুলো, ওদেরকে কিভাবে বলতে হবে যে তুমি যতটুকু মানছ অতটুকু তুমি কিভাবে মানছ, তুমি যেটুকু মান, কারণ সে কিছু না কিছু মান। ইতিহাসে দাও, সে বলে ইতিহাসে একজন লোক ছিল তাদের অনুসরণ করে চলে, তুমি ইতিহাসটা কেমনে পাইছো, তোর ইতিহাসটা কেমনে পেয়েছি, লোকের মাধ্যমে আসছে। তো আমাদের নবী তো লোকের মাধ্যমে লোক হিসেবে আসছে, উনি আল্লাহ সম্পর্কে জানাইছেন, তুমি এটা মানো না। তোমার এরিস্টটল যেটা বলছে তুমি মানো, এরিস্টটলের বক্তব্য কি লেখা আছে কোথাও, সিরিয়ালি কেউ বলছে, ধারণা করার কোনো বর্ণনা আছে না। সে কিন্তু ঠিকই মানতেছে, এরিস্টটলটা বলতেছে এবং মুখ ফুলিয়ে বলতেছে। সে কিন্তু বলতেছে মার্কস এটা বলছে, লেনিন এটা বলছে, মুখ ফুলিয়ে বলতেছে। অথচ মার্ক লেনিনের বক্তব্য কি তার কাছে কোনো আসছে, কোন শক্তিশালী কোনো মাধ্যম হয়ে আসছে, কিভাবে আসছে, অমুকের বইতে পাইছে, অমুকের শুনছে, অমুকের এটা বলছে,
তার কোনো বই, তার বইয়ে তো কোনো সনদ দিয়ে বর্ণিত হয় নাই। কেউ এটা লিখছে, বলছে অমুক এটা বলছে, হাকিমুল আমল এটা বলছে, শুনে শুনে বলতেছে। এইটাতে সে এমন ভাবে মানে মনে হয় যেন সেইটা কি এটা কোনদিন এইটার মধ্যে এটার মধ্যে কোনো ভুল হইতেই পারে না, এমন ভাবে সেটাই মানতেছে। ঠিকই আমাদের সনদ দিয়ে শক্তিশালী হয়ে আসার পর তুমি এটা মানতেছ। তো তুমি যেটা মানো তুমি এটা দিয়ে আমি তোমার যেটা মানো না এটাকে আমি এটাকে মানাতে পারবো। তুমি এটা যেভাবে মানো ওটা তোমাকে সেভাবে মানতে হবে। জগতের লোকে ইতিহাস মানে না মানুষ, ঐতিহাসিক দ্বন্দ্ব তৈরি করছে না, দান্দিক বলছে না, ঐতিহাসিক দ্বন্দ্ব তৈরি করছে যারা এরা। এই ইতিহাস তুমি কেমনে পেয়েছো? এই ইতিহাস পাওয়ার ক্ষেত্রে তোমার কাছে কিছু না, সোর্স নাই। ইতিহাসে কেউ বলে হিরোডোটাস হচ্ছে মূল, কেউ হচ্ছে কি হোমার হচ্ছে মূল। এটাই তো উত্তর দিচ্ছে। হিরোডোটাসের সনদ করি, হোমারের সনদ করি, নিয়ে তুমি তো দুই সব মানো ওখানে। এখানে যখন আমার সনদ দিয়ে বর্ণনা করছি, শক্তিশালী মানুষ দিয়ে, আল্লাহ তিনি সত্যবাদী, তিনি বলছেন বলতে, এগুলো দিয়ে মানতেছেন, তবু তুমি এখানে একটা ভুল করতেছ। আরেকটা দিক দেখো, তুমি কিছু জিনিসকে একবার সরাসরি মেনে নিচ্ছ। যেমন হিরোডোটাস একটা কথা বলছে, অথবা অমুক একটা কথা বলছে, সেটা একটা কথা বলছে, সক্রেটিস একটা কথা বলছে, এগুলিকে তুমি যেমনি আছে এমনি নিচ্ছ, কোনো পরিবর্তন করতেছ না, অবব্যাখ্যা করতেছ না। যখনই আল্লাহ রসুলের শরীয়তের কথা আসলে অবব্যাখ্যা দাঁড় করাচ্ছে, যখন আল্লাহ সিফাতের কথা আসলে অবব্যাখ্যা দাঁড় করাচ্ছে। এর অর্থ হচ্ছে তুমি কিছু জায়গাতে এটা মানছো, কিছু জায়গাতে এটা মানা, এটা হতে পারে না, ওখানে তো অবব্যাখ্যা করো, ওখানে অবব্যাখ্যা করো যে আসলে এরিস্টটল বলতে কেউ নাই, এটা বল, আসলে এটা একটা কথার কথা, এটা বল, ওইগুলো বল। তো তুমি কি হয়ে যাবে একবার, তুমি কোনো কিছুই বিশ্বাস করতে পারবে না। তো তুমি যদি কিছু বিশ্বাস করো, কিছু বিশ্বাস না করো, তো বুঝা তোমার মধ্যে সবই নিতে আসে। বুঝে আসে কথাটা? যে এটা বলতেছেন যে তুমি যদি আল্লাহর আয়াত সিফাত মানো, যে সিফাত আমার কিছু আয়াত আছে, তাহলে তুমি অবশ্যই নাকি মাখলুকাতের বিরোধিতা, তোমাকে যে এদের সাথে মাখলুকাতের যে বিরোধিতা, সৃষ্টিকার সাথে এটা কোনো মিল, এটা তুমি মানবে না। কারণ যেমনি ভাবে অন্য জায়গাতেও তুমি এরকম কোনো কিছু না দেখে স্বীকার করতেছ, এখানে এগুলিকে না দেখে স্বীকার করে নাও, তাহলে তোমার আমাদের আয়াতের সাথে আর কোনো বিরোধ হবে না এবং একরকম হয়ে যাবে। এবং তোমাদের তখন আর যেই এলহাদের উপরে তোমার ভিত্তি স্থাপন করছো, যে নাস্তিকতার উপর, নাস্তিকতার মূলেই কুঠারাঘাত হবে, সেটা আর থাকবে না। এটুকু তিনি এখানে বলেছেন। এটা পুরোটা হচ্ছে মাঝখানে কথা। শাইখুল ইসলামের নিয়ম হচ্ছে কথা বলতে বলতে তিনি অনেক দূর বাইরে চলে যান, বুঝতে পারছি। তো এখানে উদাহরণ কিসের উদাহরণ দিতে গেছিলেন মনে আছে? মূল ধারাটা কিসের উদাহরণ দিতে গেছিলেন? উদাহরণ দিয়েছিলেন যে জান্নাতের নেয়ামত গুলো, এগুলো যেভাবে একজন ইমানদার মানুষ না দেখে ইমানদার মানুষই মনে করে জান্নাতের নেয়ামত এগুলি বাস্তব, যে কলা থাকবে, হুর থাকবে, নদী থাকবে, নহর থাকবে, সব থাকবে, বিশেষ করে না, এগুলি অপব্যাখ্যা করে না। ঠিক আল্লাহ সিফাত গুলিকেও অপব্যাখ্যা করিও না, যেভাবে আছে এগুলো মেনে না। ওগুলি ধরন যেমন জানো না, এগুলি তুমি ধরন জানিও না, অসুবিধা হবে না। ধরন না জানলে তোমার বিশ্বাস করতে অসুবিধা হবে না। জান্নাতে অনেক কিছু আমরা ধরন জানি না, কিন্তু ইমান আনি, এগুলিকে ইমান আনতে হবে, কারণ সবগুলিকে গাইবিয়তের অংশ। এটা বলতে গিয়ে হঠাৎ করে ঢুকছেন যে এই বিষয়ে কিন্তু কিছু মানুষ আছে অবব্যাখ্যা শুরু করেন জান্নাতের বিষয়ে, ঠিক আল্লাহর সিফাতের বিষয়ে অবব্যাখ্যা করে, এমন অবব্যাখ্যা এটা বিকৃতি পুরোপুরি। এটা এই জন্য তিনি মাঝখানে মালাহেজার কথা উল্লেখ করেছেন। কিন্তু মূল যারা ইমান আনে এদের মধ্যে আছে তিন গোষ্ঠী উল্লেখ করেছে। এক গোষ্ঠী পুরোপুরি এটাও মানে, এটাও মানে, আরেক গোষ্ঠী এটা মানে, এটা মানি না, আরেক গোষ্ঠী এটাও মানে, এটাও মানে, তিন গোষ্ঠীতে উল্লেখ করেছেন। এরপরে বলছেন যে আমি যে উদাহরণ দিলাম, আমি যে তোমাদের উদাহরণ দিলাম, কিছু উদাহরণ দিলাম, জান্নাতের নেয়ামতের উদাহরণ দিলাম, আল্লাহ সিফাত সাব্যস্ত করার ব্যাপারে বলতেছেন আল্লাহ তাআলা কুদরাতুল আমসাল। তাহলে আল্লাহর জন্য উদাহরণ পেশ করা যায় না। উদাহরণ পেশ করা যায় কেন? উদাহরণ তো ওই সময় পেশ করা যায় যখন এটা দেখছি, এটাও দেখছি, মিসাল জানা যায় তার আসান। আল্লাহ তাআলা সুবহানাহু কুদরাতুল আমসাল আল্লাতী ফিহা মুমাসালাতুল খালকি, সৃষ্টির সাথে সাদৃশ্য করে আল্লাহর কোনো উদাহরণ দেওয়া যায় না। ফাইন আল্লাহ লা মিসাল, আল্লাহর কোনো মিসাল নাই, মিসাল নেই। বাল্লাহুল মাসালুল আলা, তার হচ্ছে আল্লাহ নিজে বলছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা, কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ হচ্ছে সর্বোচ্চ উদাহরণ। সর্বোচ্চ উদাহরণের সাথে কারো মিল হয় না। মানে তুমি যদি কোনো বলো আমার কাছে এমন একটা জিনিস আছে যে জিনিসটার কোনো তুলনা নেই, বোঝা গেল এটার সাথে আর তুলনা দিতেই পারছো। আল্লাহ তো কোনো তুলনা নেই। আল্লাহ হচ্ছে আল্লাহ সামাদ। সুতরাং বোঝা গেল যে এখানে আমি আর কেয়াস করতে পারতেছি না, কিন্তু এখানে কেয়াস আওলা চলবে, কেয়াসে আওলা চলবে, কিন্তু কেয়াস চলবে না, কারণ কেয়াস তামসিল এবং সুমুল চলবে না।
গ্যাসের তানসির এবং সুমুল কি এটা বোঝার জন্য একটু সময় দিতে হবে আমাদেরকে, আপনাদেরকে। এটা আজকে আর সম্ভব হবে না, আশা করি আমরা বাকিটা ইনশাল্লাহ আলোচনা করবো। গ্যাসের তানসির এবং সুমুল কথা মনে করি, কেমন? এখান থেকে আমরা আবার শুরু করি।